আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মালাই পুডিং। চলুন দেখা যাক কিভাবে মালাই পুডিং তৈরি করতে হয়। মালাই পুডিং তৈরি করার জন্য আমি এখানে প্রথমে ক্যারামেল তৈরি করে নিব। তার জন্য আমি হাঁড়িতে নিয়ে নিব 4 টেবিল চামচের মতো চিনি। তারপর এখানে মিক্স করে নিব 1 টেবিল চামচের মতো পানি। তারপর একটু নেড়ে দিতে হবে। তারপর ক্যারামেলটা যখন এরকম কালার হয়ে আসবে তখন এটাকে নাড়তে হবে। চুলার আঁচটা এই সময় একটু লোতে রাখতে হবে। যখন কালার আসবে তখন যাতে তারপর পুড়ে না যায় খেয়াল রাখতে হবে। আমার ক্যারামেলের কালারটা হয়ে আসছে। এখন আমি এখানে মিক্স করে নিব হাফ লিটারের মতো গরুর দুধ। এখন ক্যারামেলটা একটু শক্ত হয়ে গেছে, তাতে কোনো সমস্যা নেই। এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ক্যারামেলটা পুরোপুরি দুধের সাথে মিক্স হয়ে যাবে। আমার ক্যারামেলটা মিক্স হয়ে গেছে পুরোপুরি দুধের সাথে। এখন আমি মিক্স করে নিব এখানে হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে আপনার মালাই পুডিংটা খেতে ভালো লাগবে এবং সেটা ঘন হবে। দিয়ে এটা দুধের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর আমি এখানে মিক্স করে নিব 1/3 কাপের মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মিক্স করে নেবেন। এবার এই দুধটাকে আমি 3 ভাগের দুধটাকে 1 ভাগ পরিমাণ পর্যন্ত কমিয়ে নিব জাল করে। তারপর আমি এখানে মিক্স করে নিয়েছি কিছু কাঠবাদাম। আপনারা চাইলে কাজু বাদামও অ্যাড করে নিতে পারবেন। তারপর আমি মিক্স করে নিব কিছু কিশমিশ। আমার দুধটা ঘন হয়ে আসছে। এই পর্যায়ে আমি মিক্স করে নিব চামচের মতো আগার আগার পাউডার। এটাকে আমি একটু পানি দিয়ে গুলিয়ে নিব। এখন এই আগার আগার পাউডারটা সরাসরি গরম কিছুর মধ্যে ইউজ করা যাবে না, সেক্ষেত্রে তাহলে জমাট বাঁধতে চাইবে না। এটাকে একটু পানির সাথে গুলিয়ে তারপর ইউজ করতে হবে। আমি এরকম কাপের মধ্যে নিয়ে 1 চা চামচ আগার আগার পাউডার নিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি। গুলিয়ে তারপর এখানে অ্যাড করবো। এক হাতে অ্যাড করবো এবং অন্য হাতে অনবরত নাড়তে থাকবো।
এটা পুডিংটাকে জমাট বাঁধতে সাহায্য করবে। আগার আগার পাউডার দেওয়ার পর এটা বেশিক্ষণ চুলার উপরে রাখা যাবে না। চুলার উপরে দুধটা বেশিক্ষণ রাখবো না। 1 মিনিটের মতো এটা জাল করা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ফেলবো। এই পর্যায়ে এবং অনবরত নাড়তে হবে। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। তারপর পুডিং এর বেটারটা আমি একটা লম্বা শেপে নিয়ে নিয়েছি। তারপরে পুডিংটা যখন একটু বসে যাবে তখন এটার উপরে সাজানোর জন্য আমি কিছু কিশমিশ, এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন ফ্রিজে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নেব এবং কিছু কাঠবাদাম দিয়ে নিব। আমার কেকটা ঠান্ডা হয়ে গেছে, এখন এটাকে কেটে নেব 4-5টা। তারপর এটাকে একটা প্লেটে মোল্ড আউট করে নিব। কেকটাকে আমি এখন ওপিট করে নিব। তৈরি হয়ে গেল আমার মালাই পুডিং। খুব কম সময়ে এই পুডিংটা তৈরি করা যায়, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আজকে তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।